রেড রোডে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখছেন। জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রী, পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ঊনআশিতম স্বাধীনতা দিবসে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণ পরেই রেড রোডে সুসজ্জিত ট্যাবলো নিয়ে শুরু হবে কুচকাওয়াজ। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দেবেন, তার বক্তব্য রাখবেন তিনি, আর কিছুক্ষণ পর কুচকাওয়াজ শুরু হবে। সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, দেশবাসীর জন্য বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার রেড রোড, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। রেড রোডে সুসজ্জিত ট্যাবলো নিয়ে কুচকাওয়াজ সহযোগে মুখ্যমন্ত্রীকে অভিবাদন করা হবে এবং তারপর তিনি বক্তব্য রাখবেন। প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, বাংলা ভাষার অপমান, বাঙালি হেনস্থা ও এসআইআর নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন মঞ্চে। আজকেও তার বক্তব্যে সেই ইস্যুগুলোই ঘুরে ফিরে আসবে তাহলে? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রেড রোডের উত্তর দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মূল অভিবাদন মঞ্চ, সেই অভিবাদন মঞ্চের দিকে আসছেন এবং তার সঙ্গে রয়েছে রাজ্যের মুখ্য সচিব, রয়েছেন স্বরাষ্ট্র সচিব, রয়েছেন রাজ্য পুলিশের ডিজি, রয়েছেন কলকাতা পুলিশের নগরপাল এবং ইন্দোনেশিয়ায়। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে হেঁটে আসছেন এবং রেড রোডে পৌঁছেই প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানান। তারপর কলকাতা পুলিশ যে মেমোরিয়াল রয়েছে সেই পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানান এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের অভিবাদন মঞ্চের দিকে তিনি এগিয়ে আসছেন এবং এগিয়ে আসার পরেই আজকে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং তারপরে কিন্তু আজকের যে অনুষ্ঠান 1 ঘন্টার কুচকাওয়াজ, সেখানে নানা রকম কিন্তু বিষয় উঠে আসবে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পারফরমেন্স থেকে শুরু করে পুলিশের বিভিন্ন পারফরমেন্স থেকে শুরু করে বিভিন্ন ট্যাবলো থাকবে এবং আমরা জানি যে এবছর এই স্বাধীনতা দিবসে একটা নতুন মাত্রা যোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই একটি অরাজনৈতিক মঞ্চে প্রাক স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে এই স্বাধীনতা আমরা চাই না এবং তার মূল কারণই ছিল যে বাঙালি হেনস্থা ভিড় যাচ্ছে, বাঙালিদের হেনস্থা করা, বাংলা ভাষার কর্মসূচিতে আটক করা, এই বিষয়টাকে সামনে গত কয়েকদিন ধরে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক স্বাধীনতা দিবসের মঞ্চে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা হেনস্থা নিয়ে গতকাল সরব হচ্ছে এবং আজকে যে পারফরমেন্স গুলো রয়েছে আজকে সেখানে দেখা যাচ্ছে যে একটি স্কুলের যে পারফরমেন্স, সেখানে কিন্তু বিভিন্ন বাংলার বিভিন্ন মনীষীদের নিয়ে সেখানে প্যারেডের ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিকভাবে সরাসরি না হলেও কিন্তু আজকের এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রেড রোডেও দেখা যাচ্ছে যে বাঙালি আইকনদের তুলে ধরার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আজকেও স্বাধীনতা দিবসে থাকবে এবং সেটা একটি স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে। প্রবীর, আরো একটা বিষয়, গত কয়েকদিন ধরেই প্রস্তুতি সারা হচ্ছিল রেড রোডে আজকের এই স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানের জন্য। সেক্ষেত্রে আজ সকালে ওখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার দেখছো? দেখো, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা দেখি প্রতি বাড়ি কিন্তু দেশ জুড়ে নিরাপত্তার আলাদা বেষ্টনী তৈরি করা হয় যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই রাজ্যের ক্ষেত্রেও রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ রাজ্য জুড়ে, কলকাতার ক্ষেত্রে কলকাতা পুলিশ গত কয়েকদিন ধরে সচেতন হয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে এবং যেহেতু রেড রোডে আজকে কুচকাওয়াজ, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন, পুলিশের সর্বস্তরের আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন, সাধারণ মানুষ থাকবেন,
স্বাভাবিকভাবে নিরাপত্তার একটা আলাদা বেষ্টনী, আলাদা জোরদার এখানে করাই থাকে। গত কয়েকদিন ধরে কলকাতা পুলিশ নিরন্তরভাবে সেই নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছেন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রেড রোড জুড়ে শুধু রেড রোডে যাতে কোথাও আপত্তিকর ব্যবস্থা না ঘটে তার জন্য কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, সিসিটিভি রয়েছে, অন্যান্য নজরদারি রয়েছে। স্বাভাবিকভাবে কুচকাওয়াজ ঘিরে কোথাও যাতে আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য গত কয়েকদিন ধরে সচেতন কলকাতা পুলিশ। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সরাসরি আপনাদের রেড রোডের ছবি দেখাচ্ছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সুসজ্জিত ট্যাবলো নিয়ে কুচকাওয়াজ করে অভিবাদন জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন। আজ এই সমস্ত কর্মসূচির শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী বলছিলেন যে গতকালই প্রাক স্বাধীনতা দিবসে একটি অরাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যে এই স্বাধীনতা মানুষ আদৌ কি পেয়েছেন। বাংলা ভাষার অপমান, বাঙালি হেনস্থা ও এসআইআর নিয়ে সরব হয়েছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি মঞ্চে। এবং আজ যে বিভিন্ন ইস্যু নিয়ে তৃণমূল সরব আইনি লড়াই লড়ছে তারা সেই সব কিছুই আসবে তার বক্তব্যে, এমনটাই মনে করা হচ্ছে। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার, বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। আমি কথা বলবো, প্রতিনিধি রয়েছেন প্রবীর চক্রবর্তী। তার আগে আরও একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন, জাতীয় পতাকা উত্তোলন এবং যা যা কর্মসূচি প্রত্যেক বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালন করার পর তিনি মঞ্চে আসবেন। এবং রেড রোডের যে সুসজ্জিত ট্যাবলো প্রতিবারই বেরোয়, এবারেও কুচকাওয়াজ সহযোগে তাকে অভিবাদন জানানো হবে এভাবেই, এবং তারপর বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, যেমনটা বলছিলাম, প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা কুচকাওয়াজ শুরু হবে। কতটা এলাকা এই মুহূর্তে, আমি যান চলাচলের কথা বলবো, যান চলাচলের বা যোগাযোগের জায়গাটা ঠিক কিভাবে ব্যবস্থা করা হয়েছে, কারণ অনেকটা এলাকা জুড়েই তো এই অনুষ্ঠানের জন্য ঘিরে রাখা হয়েছে। একদম দেখুন, গত কয়েকদিন ধরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য কলকাতা পুলিশ গত কয়েকদিন ধরে সচেতন, এবং পাশাপাশি যান চলাচল, আশেপাশে রেড রোড সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে সেখানে যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকে। স্বাভাবিকভাবে এই রেড রোডে কুচকাওয়াজকে ঘিরে যাতে সব দিক থেকে সবকিছু শান্তি বজায় থাকে বা কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। ধন্যবাদ প্রবীর। কথা বললাম প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনের ছবি সরাসরি দেখাচ্ছি। ইতিমধ্যেই রেড রোডে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের অপেক্ষা, সুসজ্জিত ট্যাবলো নিয়ে শুরু হবে কুচকাওয়াজ। General salute by the Guard of Honor contingent. সরাসরি রেড রোড থেকে দেখছেন স্বাধীনতা দিবস উদযাপন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে পৌঁছে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এখন গার্ড অফ অনার পরিদর্শন করবেন। তার সঙ্গে রয়েছেন কলকাতার নগরপাল শ্রী মনোজ কুমার ভার্মা IPS। Inspection of Guard of Honor contingent by Honorable Chief Minister Mamata Banerjee. She is accompanied by Commissioner of Police Kolkata, Sri Manoj Kumar Verma IPS. রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনের সরাসরি মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত এবং গার্ড অফ অনারে তিনি সামিল হয়েছেন। আর এরপরেই সুসজ্জিত ট্যাবলো নিয়ে শুরু হবে কুচকাওয়াজ, অভিবাদন জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকালই আমরা দেখেছি প্রাক স্বাধীনতা দিবসে একটি অরাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন।
জাতীয় সঙ্গীত, আসুন আমরা সকলে উঠে দাঁড়িয়ে সম্মান জানাই। Hoisting of national flag by Honorable Chief Minister. National anthem will be played. You are requested to kindly rise. All ranks in uniform are requested to salute. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।